অনেকেই জানে যে জাকের মানে হচ্ছে টি-20 মানে লাস্ট, কিন্তু আপনি অনেকটাই ফার্স্ট ক্লাস খেলেছেন, কোচরাও বলে যাকে প্রিপেয়ার হয়ে এসেছেন এবং সবশেষ ইনিংসটা ভালো ছিল পাকিস্তানে। সো এই সুযোগটা আপনি কেমন লাগছে এবং আপনি অ্যাজ এ ফার্স্ট ক্লাস ক্রিকেটার সেই ফিলিংটা কেমন লাগে? অবশ্যই ভালো একটা ফিলিং আমি মনে করি যে টেস্ট ক্রিকেট সবারই একটা স্বপ্ন থাকে খেলা, তো সেটার জন্য সিলেকশন হতে পারে অবশ্যই ভালো লাগছে। আর ফার্স্ট ক্লাস আমি 2017 সাল থেকে খেলতেছি, আলহামদুলিল্লাহ ভালো করার চেষ্টা করি সবসময়, যে ফরম্যাটই হোক ডোমেস্টিক। তো ওরকম প্রসেসই আগে আর কি। যদি ম্যাচ পান, কারণ এখানে এটা আপনি জানেন যে সবাই তো আছে ভালো করেছে পাকিস্তানে, আপনি পেসারের জায়গায় আপনাকে রাজি আছেন এক্সট্রা ব্যাটসম্যান হিসেবে, যদি চান্সটা আসে বিগ একটা চ্যালেঞ্জ থাকবে আপনার সামনে, ওদের বোলিং লাইন আপ তো আপনি জানেন বিশ্বসেরা, সো সেই চ্যালেঞ্জটা নিয়ে মতো যাকে প্রস্তুত আছে কিনা? হ্যাঁ, অবশ্যই দেখেন, সিলেকশন যেহেতু হয়েছে ওনারা প্রিপেয়ার্ড মনে করেছেন বলে আমাকে সিলেকশন করেছেন, তো এখন আমার দায়িত্ব যে আমি আমার বেস্ট পারফরমেন্সটা করব। তো তাদেরকে নিয়ে অবশ্যই পরিকল্পনা চলতেছে, যারা যারাই খেলবে তো নিজের প্ল্যান অনুযায়ী খেলার চেষ্টা করবো। হ্যাঁ, অবশ্যই চ্যালেঞ্জ থাকবে, বাট এই চ্যালেঞ্জের মধ্যে যদি রান করা যায় আমার মনে হয় যে অনেক ভালো কিছু হবে। যাকে ড্রিমস কাম ট্রু বলা হয়, যে সাদা পোশাকের আভিজাত্যের ক্রিকেট, মানে কিভাবে আসলে যখন শুনলেন নিশ্চয়ই ভালো লাগা একটা কাজ করেছে। আর বাংলাদেশের মানে প্রেক্ষাপটে টেস্টের একটু কালচারটা চেঞ্জ হচ্ছে কিনা? হ্যাঁ, অবশ্যই টেস্টের কাজ আমি কয়েকদিন আগেও তো বললাম যে আমরা যে সিরিজটা জিতে আসলাম, এটা মানে ডমিনেট করে যে দুইটা ম্যাচ জিতে আসা, তো অবশ্যই এটা তো কালচার চেঞ্জেরই একটা আভাস। আর হ্যাঁ, ভালো লাগছে, সিলেকশন হয়ে ভালো লাগছে, চেষ্টা করবো বেস্টটা দেওয়ার।